Cost Accounting, Chapter number 6, Part 1. বন্ধুরা, আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং এর আরো একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6, ওভারহেড। তো আমরা সবাই জানি ওভারহেড অর্থ হচ্ছে উপরিব্যয়। উপরিব্যয়টা কি? ধরেন একটা প্রতিষ্ঠান কোনো একটা পণ্য উৎপাদন করছে। তো এই পণ্যটা উৎপাদন হওয়ার সময় বিভিন্ন ধরনের ব্যয় হয়। এর মধ্যে একটা ব্যয় হয় প্রত্যক্ষ ব্যয়, আর একটা ব্যয় হচ্ছে পরোক্ষ ব্যয়। তো প্রত্যক্ষ যে ব্যয়গুলো আছে, এই প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টিগুলোই হচ্ছে মুখ্য ব্যয়। অন্যদিকে যে পরোক্ষ ব্যয়গুলো দেখা যায় সেগুলোর সমষ্টি হচ্ছে উপরিব্যয়। অর্থাৎ সাধারণ কথায় প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ ব্যয় ছাড়া কারখানার যাবতীয় মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে এই উপরিব্যয়ের অন্তর্গত। আমরা এই অধ্যায়টা থেকে 10 মার্কের মতো কোশ্চেন পরীক্ষায় কমন পেতে পারি। তো প্রথমে আমরা দেখে নেব আজকের অধ্যায়ে আমরা কি কি শিখব। তো আজকের অধ্যায়টাতে আমরা শিখব ফর্মুলা, সূত্র শিখব, আর একটা শিখব যে মেশিন আওয়ার রেট, কিভাবে মেশিন আওয়ার রেটটা বের করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফর্মুলা নিয়ে, এবং ফর্মুলা দিয়ে একটি অঙ্ক আমরা সলভ করব। তো আজকে আমরা যে একটি সূত্র শিখব সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড রেট ইজ ইকুয়াল ওভারহেড ডিভাইডেড বাই যার উপর ভিত্তি করে বের করতে হয় তার টাকা। অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড রেটটা আমরা যার উপর ভিত্তি করে বের করব সেটাই বসবে ওভারহেড ডিভাইডেড বাই যার উপর ভিত্তি করে আমরা ওভারহেডটা বের করব সেই টাকাটাই এখানে বসবে। তো এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে, একটি মাত্র ফর্মুলা। তো আমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখার সাথে সাথে 3টা নোট মনে রাখতে হবে, যা এই অধ্যায়টার জন্য একটি গুরুত্বপূর্ণ। তো নোট 3টি হচ্ছে, 1 নম্বর নোট সেটা হচ্ছে সূত্রে যদি কস থাকে তাহলে 100 দ্বারা গুণ করতে হয় এবং অ্যান্সার পার্সেন্টেজে হয়। অবশ্যই মনে রাখতে হবে, যদি সূত্রে অর্থাৎ অঙ্কে যদি কস থাকে, যদি কস দিয়ে আমাদেরকে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতে হয় তাহলে 100 দ্বারা গুণ করতে হয় এবং অ্যান্সার পার্সেন্টেজে হবে। 2 নম্বর নোট হচ্ছে সূত্র অর্থাৎ অঙ্কে আওয়ার থাকলে অ্যান্সার পার আওয়ারে হয়। অর্থাৎ ধরেন আপনার কাছে একটা রিকোয়েস্ট চাইছে যে ফ্যাক্টরি ওভারহেড রেট অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার আওয়ার। তো ডাইরেক্ট লেবার আওয়ারের বেসিস করে আমাদেরকে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতে বলছে। তো যেহেতু এটা হচ্ছে ডাইরেক্ট লেবার আওয়ার দিয়ে বের করতে বলছে, তাই যখন আমাদের ওই ফ্যাক্টরি ওভারহেডটা বের হবে তখন তার অ্যান্সার হবে আওয়ার দিয়ে, পার আওয়ার। 3 নম্বরে বলছে সূত্রে যদি ইউনিট থাকে তাহলে পার ইউনিটে হয়, অ্যান্সার পার ইউনিটে হয়। ধরেন আপনাদেরকে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতে বলছে অন দ্য বেসিস অফ প্রোডাকশন ইউনিট।
প্রোডাকশন ইউনিটের উপর ফ্যাক্টরি ওভারহেড রেট। তো তখন ফ্যাক্টরি ধরেন যে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতে বলছে অন দ্য বেসিস অফ প্রোডাকশন ইউনিটের উপর। যখন প্রোডাকশন ইউনিট অর্থাৎ ইউনিটের উপর বেসিস করে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতে বলবে, তখন অ্যান্সারের সময় পার ইউনিট হবে। এই তিনটে নোট অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে মনে রাখতে হবে। তো এখন আমরা একটি অঙ্ক সলভ করব। অঙ্কটা হচ্ছে কমার্স পাবলিকেশন বই থেকে প্রবলেম নাম্বার C36, যেটা অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2008 সালে আসছিল। তো আমরা এখন অঙ্কটা সলভ করব। আমরা এখন একবার অঙ্কটি পড়ব। তো অঙ্ক করার আগে অবশ্যই আপনারা অঙ্কটি অবশ্যই 2-3 বার পড়বেন, তাহলে বুঝতে সুবিধা হবে এবং অঙ্কগুলো করতে সহজ হবে। তো এখানে বলছে a company has decided to charge factory overhead on the basis of predetermined rate। অর্থাৎ একটা কোম্পানি হ্যাজ ডিসাইডেড সিদ্ধান্ত নিচ্ছে টু চার্জ ফ্যাক্টরি ওভারহেড চার্জ করার জন্য অন দ্য বেসিস অফ প্রিডিটারমাইন্ড রেট, অর্থাৎ পূর্ব নির্ধারিত যে রেটটা আছে তার উপর ভিত্তি করে একটা কোম্পানি ফ্যাক্টরি ওভারহেড চার্জ করার একটা সিদ্ধান্ত গ্রহণ করছে। অ্যাকর্ডিংলি দ্য ফলোয়িং এস্টিমেটেড হ্যাভ বিন মেড ফর দ্য নেক্সট ইয়ার। তো এখানে বলছে যে নিচের নেক্সট ইয়ারের বিবরণীটা নিচে দেওয়া আছে। তো আমরা পড়ব যে প্রোডাকশনের ইউনিট ছিল 1500 ইউনিট, ডাইরেক্ট লেবার আওয়ার ছিল 1,20,000 এবং তার কস্ট ছিল 6 লক্ষ। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল 75,000, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ছিল 90,000, সেমি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে ফর 1500 ইউনিট অফ প্রোডাকশন ছিল 1500 ইউনিটের জন্য সেমি ভেরিয়েবল ছিল 1,40,000, আর 2000 ইউনিটের জন্য প্রোডাকশন ছিল 1,60,000। তো রিকোয়ার্ড এখানে বলছে 1 নম্বরে যে ফ্যাক্টরি ওভারহেড রেট অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার কস্ট অ্যান্ড ডাইরেক্ট লেবার আওয়ার। তো ফ্যাক্টরি ওভারহেড রেট নির্ণয় করতে বলছে অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার কস্টের উপর এবং ডাইরেক্ট লেবার আওয়ারের উপর। 2 নম্বর যে রিকোয়ার্ডটা বলছে সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড রেট ইফ দ্য ডাইরেক্ট লেবার আওয়ার ওয়ার 1,50,000। বলছে যে যদি ডাইরেক্ট লেবার আওয়ার 1,50,000 টাকা হয় তাহলে ফ্যাক্টরি ওভারহেড কত। কিন্তু প্রথমে যে আমাদের অঙ্কে ছিল ডাইরেক্ট লেবার আওয়ার 1,20,000 আওয়ার। তো 2 নম্বর রিকোয়েটে বলছে যদি ওইটা 1,20,000 না হয়ে 1,50,000 হয় তাহলে ফ্যাক্টরি ওভারহেড রেটটা কত হবে। তিন নম্বর রিকোয়ার্ড চাইছে কস্ট পার ইউনিট অফ প্রোডাকশন। প্রোডাকশনের কস্ট পার ইউনিট কত হবে ইফ দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট টাকা 315 পার ইউনিট, যদি ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 315 টাকা পার ইউনিট হয়। তো এখানে ফার্স্ট যে রিকোয়ার্ডটা আমাদের চাইছে যে ফ্যাক্টরি ওভারহেড রেট অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার কস্ট অ্যান্ড ডাইরেক্ট লেবার আওয়ার। সেকেন্ড যেটা চাইছে সেটা হচ্ছে যে ফ্যাক্টরি ওভারহেড রেট ইন দ্য
ডাইরেক্ট লেবার আওয়ার ওয়ার 1,50,000 টাকা। কস্ট পার ইউনিট অফ প্রোডাকশন ইফ দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট ওয়াজ টাকা 315 পার ইউনিট। চলুন এখন আমরা অঙ্কটি সলভ করব। তো এখন আমরা সলভ করব প্রবলেম নাম্বার C36। তো প্রবলেমটা সলভ করার আগে একটা কথা বলে রাখি, তো আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে সলভের সঙ্গে কোশ্চেনটা দেখানো সম্ভব হচ্ছে না, তাই আপনারা যখন অঙ্কটি সলভ করবেন তখন অবশ্যই আপনি বইটি আপনার সাথে রাখবেন, না হলে অঙ্কটি বুঝতে সমস্যা হবে। তো শুরু করা যাক। তো এখানে আমাদের 1 নম্বর রিকোয়ারটা চেয়েছে ফ্যাক্টরি ওভারহেড রেট on the basis of direct labor cost and direct labor hour। তো আমরা প্রথমে করব যে ফ্যাক্টরি ওভারহেড রেট অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার কস্ট। ডাইরেক্ট লেবার কস্টের উপর ভিত্তি করে ওভারহেড নির্ণয় করার জন্য। তো আমরা যদি দেখি আর একবার, ফ্যাক্টরি ওভারহেড রেটের সূত্রটা হচ্ছে কি, ফ্যাক্টরি ওভারহেড রেট ইজ ইকুয়াল ওভারহেড, যে ফ্যাক্টরির ওভারহেডটা আছে সেটাই, আর একটা হচ্ছে যার উপর ভিত্তি করে বের করতে হবে তার টাকা। অর্থাৎ আমরা এখানে যার উপর ভিত্তি করে, অর্থাৎ আমরা এখানে ডাইরেক্ট লেবার কস্টের উপর ভিত্তি করে, ডাইরেক্ট লেবার কস্টের উপর ভিত্তি করে যেহেতু ফ্যাক্টরি ওভারহেড রেট করছি, তাহলে এই ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই যার উপর ভিত্তি করে বের করতে হয় তার টাকা, অর্থাৎ এইখানে ডাইরেক্ট লেবার কস্টের টাকাটা বসবে। তাই আমরা লিখেছি ফ্যাক্টরি ওভারহেড রেট ইজ ইকুয়াল ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই ডাইরেক্ট লেবার কস্ট, কারণ ডাইরেক্ট লেবার কস্টের উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, ফ্যাক্টরি ওভারহেড রেটটা বের করতে হবে গুণন 100। এই গুণন 100 দেওয়ার কারণ হচ্ছে আমরা প্রথম নাম্বার নোটে পড়েছিলাম যে সূত্রে যদি কস্ট থাকে, তাহলে আমাদেরকে অঙ্কে যদি কস্ট থাকে তাহলে 100 দ্বারা গুণ করতে হয় এবং অ্যান্সার পার্সেন্টেজে হবে। তো এখানে যেহেতু ডাইরেক্ট লেবার কস্ট দিয়ে আমাদেরকে বের করতে বলছে, তাই এখানে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে এবং অ্যান্সার যখন আসবে তখন পার্সেন্টেজ হবে। তো আমরা লিখলাম ফ্যাক্টরি ওভারহেড বাই ডাইরেক্ট লেবার কস্ট গুণন ইন্টু 100। তো ফ্যাক্টরি ওভারহেড আপনারা যদি অঙ্কটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে 3টে ফ্যাক্টরি ওভারহেড আছে। 1 নম্বর যেটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, দ্বিতীয় নম্বর যেটা আছে যে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, 3 নম্বর যেটা আছে সেমি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। যেহেতু 3টে ওভারহেড আছে তাই আমরা প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, যেটা আপনারা যদি অঙ্কটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 75,000। সেকেন্ড যেটা হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 90,000, তো আমরা লিখলাম 90,000। কিন্তু সেমি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এখানে দুইটা আছে, যেটা হচ্ছে 1500 ইউনিটের জন্য একটা এবং 2000 ইউনিটের জন্য একটা। একটা আছে সেমি ভেরিয়েবল হচ্ছে 1500 ইউনিটের জন্য আছে 1,40,000 টাকা, আর একটা হচ্ছে 2000 ইউনিটের জন্য 1,60,000 টাকা। তো এখানে দুইটা টাকা আমরা নিব, কোন টাকাটা, কোন কস্টটা আমরা ফ্যাক্টরি ওভারহেড রেট নির্ণয়ের সময় নিব। তো আমরা যদি অঙ্কটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রোডাকশন ইউনিট আছে 1500 ইউনিট, অর্থাৎ আমরা ওই নেক্সট ইয়ারে 1500 ইউনিট প্রোডাকশন করবে ওই কোম্পানিটি। তাই সেমি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আমরা নেব 1500 ইউনিটের জন্য, কারণ ওই বছর কোম্পানি 1500 ইউনিট প্রোডাকশন করবে, তাই ভেরিয়েবল কস্ট অর্থাৎ সেমি ভেরিয়েবল কস্টটাও হবে 1500 ইউনিটের জন্য 1,40,000 টাকা। তাই আমরা এখানে
1,40,000 টাকা নিয়েছি সেমি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। তো ডাইরেক্ট লেবার কস্ট অঙ্কটাতে আছে 1,20,000 আওয়ারের জন্য 6 লক্ষ টাকা। তো ডাইরেক্ট লেবার কস্টটা এখানে 6 লক্ষ টাকা দিলাম। আমরা যদি এগুলো ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 50.83, অর্থাৎ আমরা যেহেতু 100 দ্বারা গুণ করেছি এই জন্য অ্যান্সার হবে পার্সেন্টেজ। ডাইরেক্ট লেবার কস্টের উপর ভিত্তি করে ফ্যাক্টরি ওভারহেড রেট হচ্ছে 50.83%। তো অঙ্কে 2 নম্বর যে রিকোয়ারটা চেয়েছে সেটা হচ্ছে যে ফ্যাক্টরি ওভারহেড রেট ইন দ্য ডাইরেক্ট লেবার আওয়ার ইফ দ্য ডাইরেক্ট লেবার আওয়ার ওয়ার 1,50,000 টাকা। যদি ডাইরেক্ট লেবার আওয়ার, আমরা 1 নম্বর রিকোয়ারটি করেছি যে ডাইরেক্ট লেবার আওয়ার ছিল 1,20,000 টাকা, তার উপর ভিত্তি করে আমরা কি বের করেছি ফ্যাক্টরি ওভারহেড রেট। কিন্তু 2 নম্বর রিকোয়ারটি আমাদের বলেছে যে যদি এই ফ্যাক্টরি ওভারহেড রেটটা অর্থাৎ ডাইরেক্ট লেবার আওয়ারটা যদি 1,50,000 টাকা হয় তাহলে ফ্যাক্টরি ওভারহেড রেটটা কত হবে। তো আমাদেরকে 2 নম্বর রিকোয়ারটা করতে গেলে 3টা ওয়ার্কিং করতে হবে। তো ওয়ার্কিং নাম্বার 1 নম্বর যেটা আমরা ওয়ার্কিং করব সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট ফর 1,50,000 আওয়ার। তো 1,50,000 আওয়ারের জন্য আমাদেরকে সেমি ভেরিয়েবল কস্টটা বের করতে হবে, কারণ অঙ্কে যেই সেমি ভেরিয়েবল কস্টটা দেওয়া আছে সেটা হচ্ছে 1,20,000 আওয়ারের জন্য। ডাইরেক্ট লেবার 1,20,000 আওয়ারের জন্য। তাই যেহেতু আমাদের 1,50,000-এর ডাইরেক্ট লেবার আওয়ারটা দেওয়া নাই, লেবার আওয়ার কস্টটা দেওয়া নাই, তাই আমাদেরকে বের করতে হবে। তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, প্রথম যেটা বার করতে হবে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তো আমরা কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস এই অধ্যায়টিতে অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং এর 3 নম্বর অধ্যায়ে আমরা শিখেছি যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট is equal highest value minus lowest value, highest unit minus lowest unit। তো যেহেতু আমরা জানি ভেরিয়েবল কস্ট পার ইউনিট is equal highest value minus lowest value, highest divided by highest unit minus lowest unit। যেহেতু এটা সেমি ভেরিয়েবলের ক্ষেত্রে বের করা হচ্ছে, তাহলে যদি আমরা অঙ্কটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব সেমি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডে হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে 1,60,000 টাকা, এই জন্য আমরা লিখেছি, এবং লোয়েস্ট ভ্যালু অর্থাৎ দুইটা ভ্যালু এখানে শুধু আছে 1,60,000 1,40,000। তো হাইয়েস্ট হচ্ছে 1,60,000 এবং লোয়েস্ট হচ্ছে 1,40,000। তো ডিভাইডেড বাই হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট, হাইয়েস্ট ইউনিটটা হচ্ছে এখানে 2,000 ইউনিট আর লোয়েস্টটা হচ্ছে 1,500 ইউনিট। তো আমরা যদি 1,500 ইউনিট 2,000 এগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 40। এটা হচ্ছে কস্ট পার ইউনিট, 40 টাকা কস্ট পার ইউনিট আমাদের ভেরিয়েবল কস্ট। এখানে 40 টাকা আসলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে যেহেতু আমাদের ভেরিয়েবল কস্টটা বের হচ্ছে পার ইউনিট, তাহলে আমাদের ভেরিয়েবল কস্টটা বের করা সহজ হবে। অর্থাৎ ভেরিয়েবল কস্ট ফর 1500 ইউনিট, 1500 ইউনিটের জন্য তাহলে আমাদের ভেরিয়েবল কস্টটা হবে 40 গুণন 1500 অর্থাৎ 60,000 টাকা। 60,000 টাকা আমাদেরকে বের হলো ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট ফর 1500 ইউনিট সমান সেমি ভেরিয়েবল 1500 ইউনিটের জন্য ছিল 1,40,000 টাকা। যেহেতু সেমি ভেরিয়েবলে ফিক্সড এবং ভেরিয়েবল দুইটার মিশ্রণ থাকে, তাই যদি সেমি ভেরিয়েবল থেকে আমরা ভেরিয়েবলটা মাইনাস করি অর্থাৎ 60,000 মাইনাস করি, তাহলে আমরা যে টাকাটা পাবো অর্থাৎ 80,000 টাকা, সেটাই হচ্ছে ফিক্সড কস্ট। তাহলে আমরা এখানে পাইলাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 40 টাকা, ভেরিয়েবল কস্ট হচ্ছে 1500 ইউনিটের জন্য 60,000 টাকা এবং ফিক্সড কস্ট 1500 ইউনিটের জন্য 80,000 টাকা। এখন আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে
যে সেমি ভেরিয়েবল কস্ট ফর 1,50,000 আওয়ারের জন্য আমরা যেই ভেরিয়েবল কস্টগুলো বাইর করলাম, ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট, সেটা হচ্ছে 1,20,000 আওয়ারের জন্য। তো এখন আমাদেরকে বের করতে হবে যে সেমি ভেরিয়েবল কস্ট ফর 1,50,000 আওয়ার। 1,50,000 আওয়ারের জন্য আমাদের সেমি ভেরিয়েবল কস্টটা কত হবে? তো এখানে ফিক্সড কস্ট, সেমি ভেরিয়েবল যেহেতু ভেরিয়েবল এবং ফিক্সড কস্টের সমন্বয়ে, তাই আমরা লিখলাম যে ফিক্সড কস্ট 80,000 টাকা। তো যেহেতু এটা ফিক্সড, সেটা 1,50,000 ইউনিটের জন্য যেটা, 1,20,000 ইউনিটের জন্য সেটা, তাই আমরা লিখলাম 80,000 টাকা। আমরা এখানে বের করেছি 60,000 টাকা ভেরিয়েবল কস্ট, সেটা হচ্ছে আপনার 1,20,000 আওয়ারের জন্য। তাই যদি আমরা, আর আমাদের এখানে বের করতে হবে 1,50,000 আওয়ারের জন্য, তাই আমরা 60,000 অর্থাৎ ভেরিয়েবল কস্টকে 1,20,000 আওয়ার দিয়ে ভাগ করব এবং 1,50,000 আওয়ার দিয়ে গুণ করব। যদি আমরা গুণ করি আর এগুলোকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1,55,000 টাকা। এইটাই হচ্ছে যে সেমি ভেরিয়েবল কস্ট ফর 1,50,000 আওয়ারের জন্য। তো এখন আমরা রিকোয়ার্ড টুটা করব। রিকোয়ার্ড টুটা হচ্ছে কি, ফ্যাক্টরি ওভারহেড রেট অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার আওয়ার ওয়ার 1,50,000 টাকা। 1,50,000 টাকা যদি ডাইরেক্ট লেবার আওয়ার হয়, তাহলে ফ্যাক্টরি ওভারহেড রেট কত? আমরা জানি ফ্যাক্টরি ওভারহেড রেট ইজ ইকুয়াল ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই যার উপর ভিত্তি করে ওভারহেড নির্ণয় করা হয় তার টাকাটা। এখানে যেহেতু ডাইরেক্ট লেবার আওয়ারের উপর ভিত্তি করে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতে বলছে, তাই ডাইরেক্ট লেবার আওয়ার। তো এখানে 3টা ফ্যাক্টরি ওভারহেড আছে, আমরা আগেও জেনেছি, অঙ্কটার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। যেহেতু এটা ফিক্সড, এটা আপনার 1,50,000 ইউনিটের জন্য যেটা, 1,20,000 আওয়ারের জন্য সেটা। তো আমরা লিখলাম 75,000। তো এখানে যেটা আছে যে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 90,000 টাকা। এই 90,000 টাকা হচ্ছে 1,20,000 আওয়ারের জন্য, কিন্তু আমাদেরকে এখানে লাগবে 1,50,000 আওয়ারের জন্য। তাই আমরা 90,000কে 1,20,000 দিয়ে ভাগ করব এবং 1,50,000 দিয়ে গুণ করব। তাহলে আমরা পাবো কি, 1,50,000 ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড প্লাস সেমি ভেরিয়েবল, যেটা আমরা 1 নম্বর ওয়ার্কিং এ বের করেছি 1,55,000 টাকা। আর ডাইরেক্ট লেবার আওয়ার হচ্ছে 1,50,000। 1,50,000 যদি আমরা এগুলোকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2.2833। যেহেতু এখানে আওয়ার আছে, তাই অ্যান্সারটা হবে পার আওয়ারে। আশা করি 2 নম্বর রিকোয়ার্ডটা আপনারা বুঝতে পেরেছেন। এখন যে রিকোয়ার্ডটা সলভ করব সেটা হচ্ছে রিকোয়ার্ড নাম্বার 3। রিকোয়ার্ড নাম্বার 3 তে আমাদের কাছে চেয়েছে যে কস্ট পার ইউনিট অফ প্রোডাকশন, কস্ট পার ইউনিট, প্রোডাকশনের কস্ট পার ইউনিট কত, ইফ যদি দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট ওয়াজ টাকা 315 পার ইউনিট। তো এই অঙ্কটা সলভ করার জন্য আমরা একটা সলভ করব, সেটা হচ্ছে একটা পার্টিকুলারের ঘর আর একটা টাকার ঘর, এই দুইটা। তো আমরা ফার্স্ট লিখবো যে ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট অফ প্রোডাকশন। তো একটা পার্টিকুলার টাকার ঘর দেব। তো এখানে বলে দিছে প্রথমে ডাইরেক্ট লেবার কস্ট টাকা বলছে 315 টাকা,
ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, তো আমরা লিখলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল অর্থাৎ ম্যাটেরিয়াল 315 টাকা, এর সাথে প্লাস ডাইরেক্ট লেবর। ডাইরেক্ট লেবর হচ্ছে আমাদের 6 লক্ষ টাকা, ভাগ, যেহেতু এটা আমাদের প্রোডাকশন করব 1500 ইউনিট, তাই আমরা 1500 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের ডাইরেক্ট লেবরের কস্টটা বের হবে পার ইউনিট প্রতি। যে এখানে কস্টগুলো আছে সেগুলো কিন্তু পার ইউনিটের কস্ট। ম্যাটেরিয়াল যেহেতু কস্ট পার ইউনিট হচ্ছে 315, ডাইরেক্ট লেবর হচ্ছে কি 400, অর্থাৎ 6 লক্ষকে যদি আমরা 1500 দিই, অর্থাৎ 1500 ইউনিট দিয়ে যদি ভাগ দিই প্রোডাকশন ইউনিট, তাহলে আমরা কি কস্ট পার ইউনিট পাবো ডাইরেক্ট লেবরের। আমরা দুইটা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে প্রাইম কস্ট 715। এর সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ দিব, প্লাস ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে টোটাল হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 3,05,000, তাকে যদি আমরা 1500 ইউনিট দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পাবো 203.32 পার ইউনিট। তো ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 203.32। যদি আমরা সবগুলো যোগ করি, ম্যাটেরিয়াল প্রাইম কস্টের সঙ্গে যদি আমরা ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করে দিই, তাহলে আমরা টোটাল পাবো 918.32। এটা হচ্ছে কস্ট পার ইউনিট, অর্থাৎ কস্ট পার ইউনিট অফ প্রোডাকশনের উপর, যে টোটাল প্রোডাকশনের উপর, অর্থাৎ 1500 ইউনিট প্রোডাকশন করতে আমাদের কস্ট পার ইউনিট যেটা খরচ হবে সেটা হচ্ছে 918.332। তো আমরা ম্যাটেরিয়ালকে ডাইরেক্ট লেবর এর ইউনিট দিয়ে কস্ট পার ইউনিট দিয়ে যোগ করব, যোগ করলে আমরা পাবো প্রাইম কস্টের সঙ্গে আমরা যদি ফ্যাক্টরি ওভারহেড যোগ করি, তাহলে আমরা পাবো কস্ট পার ইউনিট। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তো আমরা যে অঙ্কটা সলভ করলাম প্রবলেম C36, আপনারা বাসায় আরেকবার এই অঙ্কটি করবেন, এবং তার সাথে আমরা কমার্স পাবলিকেশন থেকে প্রবলেম P8 ও 34 এই দুইটি অঙ্ক করার চেষ্টা করবেন। আর যদি অঙ্ক করতে কোনো সমস্যা হয়, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, অথবা আমার যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও যদি আপনারা নক করেন, তাহলে আমার সাধ্য মতো আপনাদের সমস্যার সমাধান করব। আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ফর্মুলা অর্থাৎ সূত্র, একটি সূত্র শিখলাম, এবং এই সূত্রটা কিভাবে অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হয় তা আমরা একটি অঙ্ক সলভ করার মাধ্যমে শিখেছি। তো আমরা পরবর্তীতে যেটি শিখব সেটা হচ্ছে মেশিন আওয়ার রেট কিভাবে বের করতে হয়। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।